ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। ট্রেনে উপচে পড়া ভিড়, সান্তাহারে লাইনচ্যুত 9টি বগি উদ্ধার। সন্ধ্যায় বৈঠকে বসছে চাঁদ দেখা কমিটি, জানা যাবে ঈদের তারিখ। সৌদি আরবে শুক্রবার উদযাপন হবে ঈদ উল ফিতর। লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে, হুঁশিয়ারি মোস্তফা খামেনির। সৌদি কাতারের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, পাল্টা হামলা ইসরায়েলের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নারীর টানে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। টিকিট না পাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ কাটাতে ট্রেনের ছাদে করে বাড়ি ফিরছেন অনেকেই। যাত্রীদের অভিযোগ, টিকিট কেটেও অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেনের নির্ধারিত কামরায় নিজ আসনে পৌঁছতে পারছেন না কেউ কেউ। ট্রেনের ছাদে ভ্রমণ কিংবা বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে রেলওয়ে কর্তৃপক্ষের তৎপরতা নেই। এদিকে বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনার পর বিকল্প পথে উত্তরবঙ্গের জেলাগুলোতে ট্রেন যোগাযোগ বজায় রয়েছে। তবে এ কারণে উত্তরবঙ্গের কয়েকটি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়ে গেলেও কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বেশিরভাগ ট্রেন সময় মতো ছাড়ছে। টাকা দিয়ে টিকিট কাটছি, ইনস্ট্যান্ট টিকিট কাছে, সিট আছে, ভিতরে ঢোকার কোনো জায়গা পাচ্ছে না। এখানে টিটিও নাই, কেউ নাই। আগে আসতে বলে উঠতে পারছি, নাহলে উঠতেই পারতাম না। এখন দেখেন যারা আসছে, যাদের টিকিট আছে তারাও ঢুকতে পারতেছে না। কি করবো, আমার বাপ মা দেশে আছে, আমাদের যেতেই হবে না। যা হচ্ছে জামালপুরে ফ্যামিলি সবাই সহ ঈদ করতে গ্রামের বাড়িতে। আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য। দর্শক, রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে রয়েছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিব, ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা? নাদিরা, শেষ প্রশ্ন দিয়ে যদি শুরু করি, সেটি হচ্ছে যে যাত্রীদের তো অভিযোগের শেষ নেই। এই ঘরমুখো মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে সীমাহীন। অর্থাৎ যানজট যেমন রয়েছে, একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা ঘটছে। আমি কিছুক্ষণ আগে একটি ঘটনা আপনাকে শেয়ার করতে চাই। সেটি হলো মাইজদিগামী একটি বাসে মূলত নির্ধারিত ভাড়া হচ্ছে 495 টাকা, কিন্তু সেখানে ভাড়া নেওয়া হচ্ছে 600 টাকা করে। আমরা সেখানে গিয়ে যখন জানতে চেয়েছিলাম, তারপরে যাত্রীদের কিন্তু 100 টাকা করে ফেরত দেওয়া হয়েছে আমাদের সামনেই। অর্থাৎ এই যে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং যত্রতত্র বাস থামিয়ে যানজট তৈরি করা এবং যত্রতত্র যাত্রী ওঠানামা করানো, এইসব কিন্তু আমাদের চিরায়ত যে দৃশ্য সেটি কিন্তু এখনও আছে। এবং যাত্রাবাড়ি এবং এই সায়দাবাদের এই এলাকাটিতে প্রচণ্ড যানজট। যদিও আমরা ঢাকা নগরীর ভিতরে কিন্তু দেখছি যে যানবাহন শূন্য, অনেকটা জনসমাগম কম, কিন্তু এই ঘরমুখো মানুষের যে দুর্ভোগ এবং তাদের যে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। পরিবার নিয়ে যারা গ্রামে ফিরছেন স্বজনদের সাথে ঈদ উদযাপনের জন্য, সেই পরিবার নিয়ে কিন্তু তারা সীমাহীন দুর্ভোগে পড়ছেন। এবং এই একটি টার্মিনাল, যেই টার্মিনালে কিন্তু নোংরা এবং ময়লা আবর্জনার কোনো শেষ নেই। অর্থাৎ একটি মন্ত্রণালয় রয়েছে, একটি সরকারি একটি মন্ত্রণালয় এগুলো দেখভালের দায়িত্বে থাকলেও এই যাত্রীদের ভোগান্তি নিরূপণে বা নিরসনে তেমন কোনো উদ্যোগ কিন্তু আমরা লক্ষ্য করছি না। আইনশৃঙ্খলা বাহিনী এখানে রয়েছে, কিন্তু তাদের তৎপরতাও কিন্তু খুব একটা উল্লেখ করার মতো নয়। তো সব মিলিয়ে ঈদে ঘরমুখো মানুষের যে বাড়ি ফেরার এই ব্যস্ততা এবং শত ভোগান্তি অতিক্রম করে স্বজনের সান্নিধ্য পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটি কিন্তু দিন শেষে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমার কাছে সায়দাবাদ এলাকার থেকে সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। বগুড়ার সান্তাহারে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত 9টি বগি উদ্ধার করা হয়েছে। 22 ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের 5 জেলার ট্রেন চলাচল শুরু হয়েছে। এই ঘটনায় গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। সাময়িক বরখাস্ত করা হয়েছে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টারকে। বুধবার দুপুরে ঢাকা থেকে চিলাহাটিগামী ট্রেনটি সান্তাহার স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনায় পড়ে। এ সময় ট্রেনটির 9টি বগি লাইনচ্যুত হয়ে পড়লে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আগে থেকে নিষেধাজ্ঞা থাকলেও নীলসাগর ট্রেনটি সিগন্যাল না মেনে দ্রুতগতিতে যাচ্ছিল। এছাড়া সতর্কতা অবলম্বনের জন্য লাল পতাকা দেয়া থাকলেও চালক তা লক্ষ্য করেনি। গতিবেগ নিয়ন্ত্রণ না করায় বিকট শব্দে ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়।
ঈদ উল ফিতর কবে উদযাপিত হবে তা জানা যাবে আজ সন্ধ্যায়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেখানেই সারা দেশের প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে নির্ধারণ করা হবে ঈদের তারিখ। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আজ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ উল ফিতর, আর চাঁদ দেখা না গেলে শুক্রবার রমজান মাসের 30 দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে শনিবার। সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে নতুন চাঁদের দেখা না মেলায় রোজা 30টি হবে, আর দেশটিতে ঈদ উল ফিতর উদযাপিত হবে আগামী শুক্রবার। সৌদি আরবে গতকাল ছিল রমজানের 29তম দিন। সূর্যাস্তের পর সৌদি আরবের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়, তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কোথাও চাঁদ দেখা যায়নি বলে জানানো হয়েছে। শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় 30 রোজা শেষে সৌদিতে ঈদ হচ্ছে শুক্রবার। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় 5 মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে দুটি গ্রাম। এ সময় গাছ চাপা পড়ে নিহত হয়েছেন এক বৃদ্ধ, আহত বেশ কয়েকজন। বুধবার রাতে আলমডাঙ্গা উপজেলার হারদি ও উদয়পুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আকমান হোসেন পেশায় ইজি বাইক চালক ছিলেন। স্থানীয়রা জানায় রাত 9টা 50 মিনিটের দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। মাত্র 5 মিনিট স্থায়ী এই ঝড়ে টর্নেডোর মতো তীব্র বাতাস বয়ে যায়। এতে উপড়ে পড়ে গ্রামের কয়েকশো গাছ, বিধ্বস্ত হয় অসংখ্য কাঁচা আধা পাকা বাড়ি ও বিদ্যুতের খুঁটি। এ সময় ঘরের উপর গাছ পড়ে বৃদ্ধ আকমান হোসেন নিহত হন। আহত হন আকমানের স্ত্রী লতিফুন্নেসা। পোল্ট্রি শিল্পের মাফিয়া চক্রের জাঁতাকলে পিষ্ট প্রান্তিক খামারিরা। অস্তিত্ব সংকটে পথে বসার অবস্থা লাখো খামারির। একদিকে ডিমের ন্যায্য দাম না দেয়া, অন্যদিকে পোল্ট্রি ফিডের দাম বৃদ্ধি। ছোট খামারিদের সঙ্গে কোম্পানিগুলোর এমন আচরণকে আধুনিক দাসের তুলনা করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর জহিরুদ্দিন রুবেল। খামারিদের রক্ষায় যুগান্তকারী পদক্ষেপের আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। পোল্ট্রি খাত নিয়ে মামুন আবদুল্লাহর 2 পর্বের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় করিম। শূন্য খামার, পড়ে আছে কিছু স্মৃতিচিহ্ন। 6 মাস আগেও যেখানে ছিল হাজারো প্রাণের কলকাকলি, এখন সেখানে শুধুই শূন্যতা। এই চিত্র শুধু টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার স্থলকাশী গ্রামের পোল্ট্রি খামারেই নয়, এমন অবস্থা দেশের প্রায় প্রতিটি গ্রামেই। লাখ টাকার পুঁজি নিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন এখন আশায় গুড়েবালি। উৎপাদন করতে যে টাকা খরচ হয় দেখা যায় যে ও টাকা আমাদের দেখা যায় যে আপনার আসে না। এই জন্য দেখা যায় যে বর্তমানে এগুলো আমরা ছেড়ে দিছি। প্রান্তিক খামারিরা বলছেন ডিম প্রতি তারা পাচ্ছেন 5.5 টাকা, অথচ এর উৎপাদন খরচ প্রায় 9 টাকা। অন্যদিকে একদিনের বাচ্চা এবং পোল্ট্রি ফিডের দাম নিয়েও বেশ বিপাকে স্বল্প পুঁজির এই খামারিরা। একটা বাচ্চার মূল্য দাম হলো 65 টাকা, একটা ডিমের মূল্য হলো 5.5 টাকা থেকে 6 টাকা। আপনি সেই ডিমের উৎপাদন খরচ কত, আপনি সেই বাচ্চার দাম 65 টাকা হয়, এটা দেখার কেউ নাই। কোম্পানি আর তেজগাঁ সমিতির নাম শুনছি আমরা, এই সমিতির মাধ্যমে তারা একটা মেসেজ দেয়, এই মেসেজ দিয়ে রেট নির্ধারণ করে। ঈদের পরে যদি ডিমের বাজার না বাড়ে তাহলে আমার মনে করেন যে এই ফার্ম বন্ধ করে দিয়ে বিক্রি করে দিয়ে আমার দেশ ছেড়ে পালাইতে হবে। যদি শুধুমাত্র এমন হয় যে শুধুমাত্র লার্জ ফার্মিং কোম্পানিগুলোই ব্যবসা করবে, প্রান্তিক খামারিদের কোনো অস্তিত্ব থাকবে না বা প্রান্তিক খামারিদের জন্য কোনো সুযোগ সুবিধা থাকবে না, অথবা প্রান্তিক খামারিরা এক্সট্রা কোনো বেনিফিট অথবা কোনো ধরনের কোনো প্রোটেকশন পাবে না, এই জায়গাগুলো যদি আমরা আসলে খেয়াল না করি তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে আসলে আস্তে আস্তে এটা সব জায়গায় হয়, লার্জ কোম্পানিগুলো যারা আসলে বড় পুঁজি নিয়ে ব্যবসা করতে আসে তারাই মূলত মার্কেটটাকে দখল করে। আধুনিক কালের যে স্লেভারি সেই জিনিসটা ফুটে উঠছে এবং এটা মডার্ন যুগে আমরা এটা যদি কন্টিনিউ করে তাহলে ভবিষ্যতে আমাদের খামারিরা আরও ক্ষুদ্র খামারিদের যে সংখ্যা সেটা কিন্তু কমতে থাকবে। দেশের প্রায় 1 লক্ষ পোল্ট্রি খামারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করে 60 লক্ষ মানুষ। প্রাণী সম্পদের এই তথ্য অচিরেই জাদুঘরে যাওয়ার উপক্রম, কারণ বিশাল এই খাতে চোখ পড়েছে অদৃশ্য শকুনের। প্রশ্ন উঠেছে, এই অদৃশ্য শক্তি কি সরকারের চেয়েও বেশি শক্তিশালী? এই কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কন্ট্রাক্ট ফার্মিংয়ের নামে তাদের অধীনস্থ যে সমস্ত খামারে আছে তারা কিছু বিশেষ সুবিধা পায়, যেটা হয়তো প্রান্তিক খামারির দোরগোড়ায় পৌঁছে না। এই জিনিসগুলিও আমরা আইডেন্টিফাই করেছি। এই জিনিসগুলো যাতে সকল প্রকার খামারি, এই সরকারের মূল উদ্দেশ্য হলো প্রত্যেকটা খামারি যাতে সমান সুযোগ পায়। তো সেই জায়গায় সেই কন্ট্রাক্ট ফার্মিংয়ের জন্য আমরা পলিসি গাইডলাইন করব।
বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রান্তিক পর্যায়ের এসব খামারি হারিয়ে গেলে প্রায় 50,000 কোটি টাকার পোল্ট্রি শিল্প জিম্মি হয়ে যেতে পারে হাতে গোনা কয়েকটি কোম্পানির কাছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।